হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব ছয়ের দাগের বোলপুর গার্লস হাই স্কুল। তো পেজ নম্বর হলো 6। তো বাংলার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে পেজটি দেওয়া আছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তো ছুটি ফুরিয়ে এসেছে, ছুটিটি ছিল গরমের, আমাদের মাথায় বোমারু ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। এখানে মসি শব্দের অর্থ হলো কালী। মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। তো নিম্নরেখা এই পদটি কোন কারকের উদাহরণ? এটি হলো অধিকরণ কারকের উদাহরণ। মন্দিরে স্থান যেতে বোঝায়, তো অধিকরণ কারকে। এরপরে আলোচনা করব আমরা 2, 3, 4, 5, 6, 7 এগুলো পিডিএফ আকারে আলোচনা করব। তো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। এরপরে আলোচনা করব 2 দাগের কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখো। তপনের নতুন মেসো কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন? তপনের নতুন মেসোমশাই একজন লেখক ছিলেন। শান্ত হলুদ দেবতারা কত বছর ধ্যানে ডুবেছিলেন? কবি জীবনানন্দ দাশের অসুখী একজন কবিতার একটি পংক্তি হলো, শান্ত হলুদ দেবতারা 2000 বছর ধ্যানে ডুবেছিলেন। ছড়ানো রয়েছে কাছে দূরে, কি ছড়ানো রয়েছে? ছড়ানো রয়েছে কাছে দূরে। এই বাক্যের উত্তর হলো ছদ্মবেশী অম্বুরেশী সুতা। পালকের কলম এর ইংরেজি নাম কি? পালকের কলমের ইংরেজি নাম কুইল। এটি একটি প্রাচীন লেখার যন্ত্র। তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে। সম্বন্ধ পদ কারক নয় কেন? সম্বন্ধ পদ কারক নয় কারণ এটি ক্রিয়া এবং তার সঙ্গে সম্পর্কিত পদগুলির মধ্যে সম্পর্ক স্থাপন করে না। সম্বন্ধ পদ বাক্যের মধ্যে সম্পর্ক নির্দেশ করার জন্য ব্যবহৃত হলেও এটি কারকের বিশেষ দায়িত্ব পালন করে না। 3 নম্বর কম বেশি 60টি শব্দে উত্তর দাও। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল? কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল এই কথাটি একটি রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। কোনো অপ্রত্যাশিত বা চমকপ্রদ কিছু শোনার পর তপনের চোখ মার্বেল হয়ে যেত। এটি একটি কাহিনীর একটি বিশেষ মুহূর্ত হতে পারে। উদাহরণস্বরূপ, তপন এতদিন ভেবে এসেছিল যে লেখকরা অন্য জগতের মানুষ, সাধারণ মানুষদের সঙ্গে তাদের কোনো মিলেই নেই। তাই যখন সে শুনল যে তার ছোট মেসোমশাই বই লেখেন আর সেই বই ছাপাও হয়, তখন তার বিস্ময়ের সীমা রইল না। নতুন মেসোমশাই একজন সত্যিকারের লেখক। এই আশ্চর্য খবরটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। 3-2 আমাদের ঘর গেছে উড়ে। কাদের ঘর কেন উড়ে গেছে? কবি সুকুমার রায়ের আয় আয় বেঁধে থাকি কবিতায় দুর্যোগ ও প্রাকৃতিক বিপর্যয় চিত্র তুলে ধরা হয়েছে। আমাদের ঘর গেছে উড়ে, এখানে আমাদের বলতে কবি দুর্যোগ ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষদের কথা বোঝাতে চেয়েছেন। ঝড় তুফানের কারণে তাদের ঘরবাড়ি উড়ে গেছে, তারা বিপদে পড়েছে। কবিতার মূল বার্তা হলো সবাই মিলে একসঙ্গে থাকলে বিপদ সহজেই মোকাবিলা করা যায়। কবি ঐক্যের আহ্বান জানিয়ে বলেছেন, আয় আয় বেঁধে থাকি যাতে একসঙ্গে থাকলে দুর্যোগের ভয় কমে যায়। 4-2 কম বেশি 150 শব্দে উত্তর দাও। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। দুঃখ দূর করতে উদ্দিষ্ট ব্যক্তি কি সংকল্প গ্রহণ করেছিল? সুকুমার রায়ের আয় আয় বেঁধে থাকি কবিতায় একতা ও সহমর্মিতার গুরুত্ব তুলে ধরা হয়েছে। উক্তিটিতে বলা হয়েছে, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। এখানে দুঃখের চেয়ে অপমানকে গুরুতর বলে উল্লেখ করা হয়েছে। সমাজে দুর্যোগ বা বিপর্যয় শুধু শারীরিক কষ্টই দেয় না, বরং মানসিক ও সামাজিক অপমানও বয়ে আনে। এই দুঃখ অপমান দূর করতে উদ্দিষ্ট ব্যক্তি সংকল্প গ্রহণ করেছিল যে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে থাকবে। একা থাকলে দুর্যোগের সামনে মানুষ অসহায় হয়ে পড়ে, কিন্তু পরস্পরের পাশে থাকলে দুঃখ সহজেই সহ্য করা যায়। কবি সবাইকে এক হয়ে থাকার আহ্বান জানিয়ে বলেছেন, আয় আয় বেঁধে থাকি এই বাক্যের মাধ্যমে বোঝানো হয়েছে যে একতাই শক্তি, আর মিলেমিশে থাকলেই বিপদ কাটিয়ে ওঠা সম্ভব। কবিতাটি মানুষের মধ্যে পারস্পরিক সহানুভূতি ও সহযোগিতার বার্তা বহন করে। অথবা সব শূন্য হয়ে গেল, জ্বলে গেল আগুনে। সব বলতে কি বোঝানো হয়েছে? কিভাবে আগুনে জ্বলে গেল?
সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। এখানে সব বলতে সব আশা, স্বপ্ন, প্রচেষ্টা ও পরিকল্পনাকে বোঝানো হয়েছে। এটি বোঝার যে সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে বা ব্যর্থ হয়ে গেছে। জ্বলে গেলে আগুনে একটি চিত্রকল্প, যা বোঝার যে যা কিছু উজ্জ্বলভাবে জ্বলছিল তা নিভে গেছে বা বৃথা হয়েছে। আগুন শক্তি, উদ্দীপনা বা আশা প্রকাশ করে, আর জ্বলে যাওয়া মানে তা নিভে যাওয়া বা হারিয়ে যাওয়া। এটি সাধারণত গভীর হতাশা, ক্ষয় বা ব্যর্থতা অনুভূতি বোঝাতে ব্যবহৃত হয়। কোনো বড় আশা, পরিকল্পনা বা স্বপ্ন ধ্বংস হলে মানুষ এই ধরনের অভিব্যক্তি ব্যবহার করে। বাস্তব জীবনে এটি তখন ঘটে যখন কোনো প্রচেষ্টা ব্যর্থ হয়, বিপর্যয় আসে বা প্রতিকূল পরিস্থিতির কারণে কেউ সব কিছু হারিয়ে ফেলে। 5-1 আমরা কালি তৈরি করতাম নিজেরাই। কারা কিভাবে কালি তৈরি করতেন তা নিজের ভাষায় লেখো। প্রাচীনকালে শিক্ষার্থীরা ও পণ্ডিতেরা নিজেরাই কালি তৈরি করতেন, বিশেষ করে যখন বাজারে কলম ও কালি সহজলভ্য ছিল না। সাধারণত কালি তৈরির জন্য তারা প্রাকৃতিক উপাদান ব্যবহার করতেন। কালি তৈরির প্রধান উপকরণ ছিল আগুনে পোড়ানো তেল বা কাঠের কালো চটচটে আবর্জনা, যাকে বলা হয় কাজল বা কার্বন ব্ল্যাক। এটি সংগ্রহ করে তাতে তেঁতুলের বীজ, গুঁড়ো করা শাক বা আটা মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করা হতো। এরপর সেই মিশ্রণকে ভালোভাবে সেকে মসৃণ ও ঘন করা হতো। কেউ কেউ কলার কাণ্ড পুড়িয়ে বা বিভিন্ন গাছের ছাল ও বীজ ব্যবহার করে কালি তৈরি করতেন। এই হাতে তৈরি কালির সাহায্যে তালপাতা, কাপড় বা খাগের কলম দিয়ে লেখা হতো। এটি ছিল পরিবেশ বান্ধব ও দীর্ঘস্থায়ী, যা তখনকার মানুষের শিক্ষা ও লেখালেখির অন্যতম উপকরণ ছিল। 6-এর কম বেশি 150টি শব্দে উত্তর দাও যে কোনো একটি। রবীন্দ্রনাথ সরোবরে 1 মাইল সাঁতার প্রতিযোগিতা কোন উপন্যাস অবলম্বনে এই প্রতিযোগিতার বর্ণনা দাও? কোন উপন্যাসে শারীরিক ক্রিয়া ও অধ্যবসায়ের একটি অন্যান্য দৃষ্টান্ত হিসেবে রবীন্দ্রনাথ সরোবরে 1 মাইল সাঁতার প্রতিযোগিতার উল্লেখ রয়েছে? কোনি এক সংগ্রামী কিশোরী তার কোচ খিদ্দা মাস্টারের তত্ত্বাবধানে কঠোর পরিশ্রম করে একজন দক্ষ সাঁতারু হয়ে ওঠে। দারিদ্র্য ও প্রতিকূলতাকে অতিক্রম করে সে নিজের যোগ্যতা প্রমাণ করতে চায়। রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত 1 মাইল সাঁতার প্রতিযোগিতায় সে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় শক্তিশালী প্রতিদ্বন্দ্বীরা থাকলেও কোনি তার আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের মাধ্যমে এগিয়ে যায়। দীর্ঘ প্রশিক্ষণ ও মানসিক দৃঢ়তা তাকে এগিয়ে রাখে এবং শেষ পর্যন্ত সে বিজয়ী হয়। এই প্রতিযোগিতা শুধু একটি ক্রীড়া ইভেন্ট নয়, বরং কোনির জীবনের কঠিন লড়াইয়ের প্রতীক। এটি দেখায় যে কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও সঠিক দিক নির্দেশনা থাকলে যে কোনো প্রতিকূলতা জয় করা সম্ভব। এরপরে 7 থেকে আলোচনা করব। চলিত গদ্যে অনুবাদ করো। ম্যান ইজ অ্যান অ্যানিমেল হুইচ ইজ মাচ উইকার দেন আদার অ্যানিমেলস। মানুষ এমন একটি প্রাণী যা অন্য প্রাণীর তুলনায় অনেক দুর্বল। হি হ্যাজ নট দ্য স্ট্রেংথ অফ দ্য এলিফ্যান্ট নর দ্য স্পিড অফ দ্য হর্স। তার না আছে হাতির শক্তি, না আছে ঘোড়ার গতি। বাট হি হ্যাজ এ মাইন্ড সাচ অ্যাজ নো আদার অ্যানিমেল হ্যাজ। কিন্তু তার এমন মন আছে যা অন্য কোনো প্রাণীর নেই। বাই হিজ সুপ্রিয়র ইন্টেলিজেন্ট ম্যান হ্যাজ লার্ন টু ক্যাচ অ্যান্ড টাইম ন্যাচারাল ফোর্সেস লাইক উইন্ড, ফায়ার, স্টিমস অ্যান্ড ইলেকট্রিসিটি। তার উচ্চতর বুদ্ধিমত্তা দ্বারা মানুষ বাতাস, আগুন, বাষ্প এবং বিদ্যুতের মতো প্রাকৃতিক শক্তিকে ধরতে এবং নিয়ন্ত্রণ করতে শিখেছে। হি হ্যাজ ইউজ দিস পাওয়ার্স অ্যাজ হিজ সার্ভেন্টস। এই ক্ষমতাগুলোকে সে তার সেবক হিসাবে ব্যবহার করেছে। এইরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে ফলো দিয়ে রাখুন আমাদের পেজ এবং চ্যানেলটিকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।